নমস্কার বন্ধুরা, আমি খুব সম্প্রতি আমার বাবা ও মায়ের পিণ্ডদান করবার উদ্দেশ্যে গয়ায় গিয়েছিলাম। তাই আপনারা খুব কম খরচে কিভাবে গয়ায় আপনাদের পূর্বপুরুষ অথবা আপনাদের বাবা মায়ের পিণ্ডদান করবেন সেই অভিজ্ঞতাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। গয়াকে হিন্দু ধর্মের একটি খুবই পবিত্র স্থান বলে মনে করা হয়। এই গয়ার উল্লেখ প্রাচীনকালে বিষ্ণু পুরাণ থেকে শুরু করে বিভিন্ন কাব্যগ্রন্থে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, মহাভারতে গয়াকে গয়াপুরী হিসাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়, গয়াসুর নামক এক রাক্ষস বিষ্ণুদেবকে প্রসন্ন করার জন্য তার তপস্যা শুরু করেন এবং তার তপস্যার প্রভাব এতটাই ছিল যে সমস্ত জীবকুলের যে কোনো প্রাণী সেই গয়াসুরের দর্শন করা মাত্র তারা স্বর্গে গমন করছিলেন। ফলে কি হয়েছিল, স্বর্গে আত্মাদের ভিড় প্রচন্ড বেড়ে গেল। তখন সমস্ত দেবতারা শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। শ্রীবিষ্ণু তখন মর্তে পদার্পণ করে গয়াসুরের বুকে পা রাখলেন। গয়াসুর তখন সামনে শ্রী বিষ্ণুদেবকে দেখে নিজেকে ধন্য বলে মনে করলেন এবং তিনি শ্রীবিষ্ণুর কাছে বর চাইলেন যেন শ্রীবিষ্ণুর পা সর্বদা তার উপরে থাকে। তখন শ্রীবিষ্ণু বললেন যে গয়াসুর এবার থেকে ভূমির নিচেই থাকবে এবং তার পদচিহ্ন সর্বদা গয়াসুরের উপরে থাকবে। তারপর থেকেই গয়াসুরের উপরিভাগের জমি গয়া তীর্থ হিসাবে প্রসিদ্ধ এবং মানব জগতের যাহারাই তাদের পূর্বপুরুষ এবং তাদের পিতামাতার পিণ্ড গয়াতে দান করবে তাদের বৈকুণ্ঠে গমন হবে। এ তো গেল গয়ার ইতিহাস। এবার আমরা ফিরে আসি আমাদের মূল বিষয়বস্তুতে, যে কিভাবে আপনারা গয়ায় যাবেন এবং আপনাদের পূর্বপুরুষের পিণ্ড দান করবেন এবং কি কি দ্রষ্টব্য স্থান গয়াতে আছে তার সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। গয়া যাবার জন্য আমরা বেছে নিয়েছিলাম দুন এক্সপ্রেসকে। রাত্রির 9:05 ব্যান্ডেল থেকে আমরা গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল 4টে নাগাদ দুন এক্সপ্রেসটি গয়ায় পৌঁছায়। গয়া স্টেশনে পৌঁছানোর পর আপনাদের চারিদিক থেকে প্রচুর পান্ডারা ঘিরে ধরবে এবং সবাইকে উপেক্ষা করে আপনাদের চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁ সাইডে কিছুটা গেলেই আপনারা ভারত সেবাশ্রমের অফিস দেখতে পাবেন। সেইখান থেকে একটি টিকিট বুক করতে হবে। টিকিট বুক করার জন্য তারা নেবে 20 টাকা এবং সেখান থেকে একটি অটো আপনাদের ঠিক করে দেবে, যেই অটোটি সোজা নিয়ে যাবে ভারত সেবাশ্রমে। যদি প্রতারণার হাত থেকে বাঁচতে চান, যদি আপনাদের গয়া গিয়ে পিণ্ড দেওয়ার কোনো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে আপনাকে ভারত সেবা আশ্রমের তত্ত্বাবধানেই পিণ্ড দান করলে খরচ কম হবে। এবার ভারত সেবাশ্রমে পৌঁছানোর পর সেখানে গিয়ে আপনাদের একটি রুম ভাড়া করে নিতে হবে। এখানে ডরমিটরিও পাওয়া যায়, রুমও পাওয়া যায়। একটি রুমের সর্বনিম্ন ভাড়া 500 টাকা। আমরা একটি 700 টাকার রুম নিয়েছিলাম। এখানে রুমগুলি দেখতে সবই খুব সুন্দর, কিন্তু আপনারা যদি আশা করেন কোনো হোটেলের মতো সুব্যবস্থা পাবেন তাহলে কিন্তু একদমই পাবেন না। এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আপনাদের আসতে হবে মহারাজের সামনে এবং সঙ্গে নিয়ে আসতে হবে যে ঘরটি আপনারা নিয়েছেন তার রসিদটি বা তার স্লিপটি। মহারাজের সামনে এসে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে, যেখানে মহারাজ গয়ায় পিণ্ডদান করার বিধি এবং সমস্ত রকম নিয়মাবলী, সমস্ত রকম পদ্ধতি আপনাদের বিশ্লেষণ করে বলবেন। বিশেষত গয়ায় যাহাদের সাধারণ মৃত্যু হয় তাদের 3 জায়গায় পিণ্ডদান করানো হয়। একটি ফাল্গু নদীতে, দ্বিতীয় বিষ্ণুপদে, তৃতীয় অক্ষয় বটে। এবার ভারত সেবাশ্রম সংঘ থেকেই আপনাদেরকে একটি বা দুটি পুরোহিত ঠিক করে দেওয়া হবে। যে পুরোহিতকে 450 টাকা দিতে হবে সমস্ত সরঞ্জাম ক্রয় করার জন্য, 200 অথবা 300 টাকা দিতে হবে পুরোহিতের দক্ষিণা। আমরাও একইভাবে সেই লাইনে দাঁড়ালাম এবং আমাদের 3 জন পুরোহিত ঠিক করে দিল। যেহেতু আমার মা ও বাবার সাধারণ মৃত্যু, তাই আমাকে 3 জায়গায় পিণ্ডদান করতে হবে। যদি কারো ক্ষেত্রে কোনো অপমৃত্যু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 4 জায়গায় পিণ্ডদান করতে হয়। ফাল্গু নদীতে, বিষ্ণুপদে, অক্ষয়বটে এবং সাথে পিণ্ডদান করতে হয় প্রেতশিলা পাহাড়ে। এবার ভারত সেবাশ্রম সংঘ থেকে আমাদের 3 জন পুরোহিত ঠিক করে দিলেন। আমরা এখানে সর্বমোট 5 জন ছিলাম যারা পিণ্ডদান করবে। এবার ভারত সেবাশ্রম থেকেই
একটি অটো নিয়ে আমরা চলে গেলাম ফাল্গু নদীর তীরে, যেখানে শঙ্করাচার্য পার্কে আমাদের পিণ্ডদান হবে ফাল্গু নদীর জল নিয়ে। এবার আমরা রওনা দিলাম শঙ্করাচার্য পার্কের উদ্দেশ্যে। অটো ভাড়া পার হেড 80 টাকা। শঙ্করাচার্য পার্কে যাওয়ার পথে আমাদের পান্ডারা ধরলো, একসঙ্গে প্রচুর পান্ডা এসে জড়ো হয়ে গেল, যারা আমাদের পূর্বপুরুষের নাম, ঠিকানা, কোন গ্রাম, কোথায় বাড়ি, সমস্ত কিছু ডিটেলস লিখে নিলেন। আসলে তারা এ কারণেই সব ডিটেলস লিখে নিলেন, তারা দেখবে যে আমরা কোন পান্ডার আন্ডারে পড়ব। এবার প্রতিটা স্থানেই ফাল্গু নদীতে, বিষ্ণুপদে এবং অক্ষয় বটে প্রতিটা জায়গাতেই একজন করে পান্ডা থাকবে, এবং আমাদের পিণ্ড দিতে গেলে প্রতিটা পান্ডাকেই সন্তুষ্ট করে তারপরে পিণ্ডদান করতে হবে। অর্থাৎ শঙ্করাচার্য পার্কের সামনে যে পান্ডা থাকবে তার হাত দিয়েই আমাদের পিণ্ডদান করতে হবে। পান্ডা ছাড়া পিণ্ডদান করা যাবে না, তাই পান্ডাকে সন্তুষ্ট করতেই হবে। তাই আপনারাও আপনাদের সাধ্যমতো পান্ডাদের অর্থ প্রদান করবেন। আমি শঙ্করাচার্য পার্কের সামনে অর্থাৎ ফাল্গু নদীর সামনে যে পান্ডা ছিল তাকে 300 টাকা দিয়েছিলাম। দ্বিতীয় স্থান বিষ্ণুপদে, বিষ্ণুপদের পান্ডাকে আমি 100 টাকা দিয়েছিলাম, এবং তৃতীয় যে স্থান অক্ষয় বটে সেখানকার পান্ডাকে আমি 50 টাকা দিয়েছিলাম। সমস্ত জায়গায় পিণ্ডদান করার পর ট্রেন ভাড়া সমেত আমার সর্বমোট খরচ হয়েছিল 1880 টাকা। অক্ষয় বটে পিণ্ডদান করবার পর আমরা ফিরে এলাম ভারত সেবাশ্রম সংঘে, এবং যেদিন পিণ্ডদান করা হয় সেদিনের ভারত সেবাশ্রমের দুপুরের খাবারটা ফ্রি দেওয়া হয়। রাতের খাবারটা ফ্রি দেওয়া হয় না, রাতের খাবারটার জন্য এক্সট্রা 40 টাকা দিতে হয়। এবার আপনারা পিণ্ডদান করবার পর ভারত সেবাশ্রম সংঘে এসে সেদিনকে সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা সঙ্গীত আপনারা শুনতে পারবেন, এবং আপনাদের সন্ধ্যাটা খুবই ভালো কাটবে। পিণ্ডদান করবার পর আপনারা সেই দিনই ট্রেন ধরে ফিরে যেতে পারেন, অথবা আপনারা আরও একদিন সেখানে স্টে করতে পারেন গয়ার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবার জন্য। গয়ার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব বলে আমরা আরও একদিন এক্সট্রা গয়াতে ছিলাম। আজকে আমাদের ব্লগটির প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করলাম। আমি দ্বিতীয় পর্বের ভিডিওটিতে গয়ার সমস্ত দর্শনীয় স্থানগুলিকে আপনাদের দেখাবো, এবং আমরা কোন কোন জায়গায় ঘুরতে গিয়েছিলাম বা আপনারা গেলে কোন কোন জায়গায় ঘুরতে যাবেন তার সমস্ত বিশদ বিবরণ আপনাদেরকে জানাবো। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি মনে হয় যে আপনারা এই ব্লগটি দেখে একটু উপকৃত হয়েছেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন।